কোথায় যে গড়িয়ে চলে গেল, এই তো হলো মুশকিল। ও সরি, ভিডিও চালু হয়ে গেছে। সরি সরি, আমি একদম বুঝতে পারিনি। আসলে ব্যাপারটা হচ্ছে যে বাবু সোনা দেখছিলাম, হ্যাঁ মানে দেখা কমপ্লিট করলাম। এবারে ছবিটা এমন একটা খাজা, সরি আমার মাইকের সমস্যা আছে, আর নয়তো তোমাদের কানের সমস্যা আছে আর কি। অ্যাকচুয়ালি ছবিটা এত একটা উচ্চমানের সিনেমা, দেখতে দেখতে না মানে দেখার সময় কখন যে আমার মানে নিচের বল দুটো খুলে পড়ে হারিয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি ঘরে বসে শ্যুট করি আর কি, খাটে বসে শ্যুট করি। পিছনে ব্যাকগ্রাউন্ডটা সে চেঞ্জ করে দিয়েছে, আলাদা বিষয় আর কি, কিন্তু শ্যুট করি ঘরে বসে। এখন মনে হচ্ছে খাটের তলায় নয়তো শোকেস বালমের তলাতেই কোথাও গড়িয়ে টড়িয়ে চলে গেছে আর কি। যাই হোক, শ্যুটটা শেষ করে দিয়ে তারপর আবার আমার নিচের বল দুটোকে খুঁজতে হবে আর কি। যাই হোক, বাবুসোনা নিয়ে কথা বলবো। বাবুসোনা কীরকম লাগলো? তো বাবুসোনা এমন একটা সিনেমা, এমন একটা উচ্চমানের সিনেমা। অ্যাকচুয়ালি এই সিনেমার রিভিউ করার মতো বা বোঝার মতো ইন্টেল সত্যি আমার নেই। মানে এই ছবিটা রিভিউ করতে গেলে, বুঝতে গেলে এখানে মার্টিন স্করসেসি, স্ট্যানলি কিউব্রিক, ব্রায়ান ডি পালমা, এরকম সব ডিরেক্টরদের দরকার। কেউ একজনের কথা ভুলে গেছিলাম, জিতুদা আছে এই ছবির মধ্যে। তো জিতু কামাল, জিতুদা এরা কার চেয়ে অভিনয় করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, স্বয়ং সত্যজিৎ রায়। তো তিনি যে ছবিটা দেখতেন, তিনি বলতেন বাহ, এই দিনটা দেখার জন্যই তো আমি বেঁচেছিলাম, মানে অপেক্ষা করেছিলাম আর কি। বাহ, কি ছবি বানিয়েছে, কি ছবি বানিয়েছে, সত্যি তাই। হ্যাঁ, তো এদেরই দরকার এই ছবিটা মানে বোঝার জন্যে। গল্প না, আচ্ছা গল্পর কথা কি বলবো? যেটা বললাম, এই ছবিটা বোঝার জন্যে সত্যজিৎ থেকে শুরু করে মার্টিন স্করসেসি, স্ট্যানলি কিউব্রিক, এমনকি হয়তো কোথাও জায়গায় তো গোদার ফেলিনি, তারকভস্কিদেরকেই মানে ডেকে নিয়ে আসতে হবে আর কি সব ছবি দেখার জন্য আর কি। আর কি নিয়ে বা কথা বলবো? আর ছবিটা কত কালেকশন করেছিল? হ্যাঁ একদম একদম। আরে ও সাম্ভা, কিতনে নাম রখা রে সরকার হাম পর, পুরে 50,000। হ্যাঁ, পুরে 50,000। মানে জাস্ট একটুর জন্য আমাদের বাংলার লিডিং মোস্ট সুপার হিরো, ঠিক আছে, লিডিং মোস্ট হিরো বনিদার রবিন্স কিচেনের যে ম্যাজিক্যাল ঐতিহাসিক 2,000 টাকা কালেকশন করেছিল, হ্যাঁ সেটাকে বিট করতে পারলো না, পুরে 50,000। ঠিক আছে। অ্যাকচুয়ালি এই ছবিটা রিভিউ করার সময় খুব ভয় ছিলাম, কারণ জিতুদা তো বলেছিল যে যদি কাছে ছবিটা ভালো না লাগে তো তিনি অভিনয় করা ছেড়ে দেবেন। তো মানে আমার ভয় ছিল যে যদি আমি সিনেমাটা সমালোচনা করে রোস্ট ফোস্ট করে দিই, তো যদি তিনি অভিনয় করা ছেড়ে দেন, এটা আর ভয় ছিল। হোক, তো ছবিটা রোস্ট সিনেমা একদমই হয়নি। খুব মানে এটা উচ্চমানের একটা সিনেমা হয়েছে, যেটা আমি বললাম। মানে এত উচ্চ সিনেমা যে আমার রিভিউ করার মতো, মানে আমি স্যান্ডার করে দিচ্ছি একদম আর কি, ঠিক আছে, একদম স্যান্ডার করে দিচ্ছি। আমার রিভিউ করার মতো মানে সেই ইন্টারেস্ট লেভেল আমার নেই, একদমই নেই আর কি। আর বাকি মানে কি নিয়ে বা বলবো আর কি, গান উফ, ও ম্যাডাম আমার অ্যাডাম, কি গানের লিরিক্স, কি গানের কথা, মানে স্বর্ণযুগে মনে এরকম গান লেখা হয়নি কোনো কালে আর কি। আর অভিনয় উফ, কি দারুণ সব পারফরমেন্স এখানে রয়েছে আর কি, দারুণ পারফরমেন্স। শ্রাবন্তী কথা কি বা বলবো, মানে এখন তাকে এত কচি লাগছে আর কেন কি বলবো। উফ, শ্রাবন্তী মানে কিছু বলার নাকি, এখনই তাকে এত সুন্দর লাগছে, এত কচি লাগছে দেখতে। শ্রাবন্তী মানে কোনো কথা না, জিতুদাকে কি বলবো, সবাই মানে কে মানে কাকে চাই কাকে বলবো, সাগ্নিক, পায়েল, মানে এত উচ্চারণের পারফরমেন্স। এখানে একজন ক্যারেক্টার তাকে গুটকা খায়, মানে কি দেখিয়েছে ও। মানে জিতুদা তো বলেছিল যে এই ছবিটা দেখার মানে যদি তুমি 2 ঘন্টা চিল্ড হতে চাও তো এই ছবিটা অবশ্যই দেখতে পারো। তো যাই হোক, তা আমি তো একদম চিল, শকুন, বাজ পাখি, চিল শকুন সবকিছু হয়ে গেছে আমি দেখে একদম আর কি। যাই হোক, আর বেশি কিছু বলার নেই আমার। আর রেটিং, প্রথম কথা হচ্ছে যে এই সিনেমাটা আমি দেখেছি, কষ্ট করে হলেও দেখেছি। দ্বিতীয়ত হচ্ছে ভিডিও শ্যুট করলাম এতক্ষণ ধরে বসে, তারপরে সেটাকে এডিট করেছি, পেছনের ব্যাকগ্রাউন্ডটা লাগিয়েছি,
তারপর ভিডিওটা আপলোড করেছি, এত কিছুই যে পরিশ্রম করলাম, এরপর আবার রেটিং, এটাই হচ্ছে সব থেকে বড় রেটিং। ঠিক আছে, যাই হোক, ভিডিওটাকে এখনই শেষ করছি, কারণ আমাকে আবার বল দুটোকে খুঁজতে হবে। মনে হচ্ছে খাটের তলায় বা চোখে জানলার তলায় কোথাও গড়িয়ে ফিরে চলে গেছে আর কি, খুঁজে বের করি, দেখি, ভিডিওটা শেষ করি। চলো, বাই।